সে মিথ্যা কথা বলছে। অ্যাকচুয়ালি এরকম হয় যে মুসলিম যে মাইনরিটি থাকে তাদের বাড়িতে যদি প্রোগ্রাম থাকে বলে যে মুসলমানি হচ্ছে বা মুল্লা খাওয়া হচ্ছে, এরকমই বলে। নো, মানে তাদের বাড়িতে অলরেডি বিয়ে। আমরা চাইল্ড হেল্পলাইন সিপাই জেলা থেকে আইছি, আমরা ডিএম থেকে আইছি আর কি। আমি তো জানি না, এটা আমরা শুনছেন বলে আমি জানি বা এটা হচ্ছে। আপনি একটা সত্যি লুকানোর লিগা কয়টা মিথ্যা কথা বলতেছেন, এটার কোনো সীমানা নাই। মেয়েটার বিয়ে হয়েছে, আমাদের কাছে প্রুফ আছে তো, আমরা এক দুজন আইছি না তো। আমরা তো জিয়া আছে ভূত আছে, আমরা কি দিয়া বসিতে চালাইতে না, আল্লাহকে দিয়া লাইছে ফুলা বালা বসি, আল্লাহকে দিয়া লাইছে। বিয়ে হয়ে গেছে? কবে বিয়ে হয়ে গেছে? 5 দিন। বয়স কত মেয়ের? বাস 14। ত্রিপুরার সিপাহীজলা জেলার এক প্রত্যন্ত অঞ্চলে পুলিশ এবং চাইল্ড রেস্কিউ কর্মীদের সঙ্গে এমনই এক অভিযানে অংশ নিয়েছিলাম আমরা। থানা থেকে যে মেয়েটিকে উদ্ধার করা হলো তার বয়স 14। দুদিন আগে তার বিয়ে হয়ে গেছিল এক কুয়েত প্রবাসী পুরুষের সঙ্গে। বাবা এবং সৎমা 14 বছরের এই মেয়েটিকে শাসিয়েছিল কোনোভাবেই পুলিশের সামনে বিয়ের কথা স্বীকার করা যাবে না। স্থানীয় রাজনৈতিক নেতাদেরও মেয়েটির বাবা থানায় তুলে এনেছিল, কিন্তু শেষ পর্যন্ত চাইল্ড রেস্কিউয়ের কর্মীদের সামনে বিয়ের কথা স্বীকার করে নেয় মেয়েটি। আপাতত তাকে রাখা হবে সরকারি শেল্টার হোমে। এরপর তার বাবা, স্বামী এবং বিয়ের সঙ্গে যুক্ত কাজীর নামে মামলা হবে। 18 বছর বয়স পর্যন্ত মেয়েটির পড়াশোনা এবং নিরাপত্তার ব্যবস্থা নেবে সরকার। বাবা জানেনি তোমার যে বিয়ে হয়েছে? তোমার আব্বু জানেনি তোমার যে বিয়ে হয়েছে? জানে। কে কে জানাইছে তোমার বাবারে? বাড়ির সবাই জানে। বাড়ির সবাই জানাইছে? মানে বাড়ির বলতে তোমার নানার বাড়ির না তোমার বাবার বাড়ির? আমার বাড়ি। নানার বাড়ি না? নানার বাড়ি সবাই জানাইছে বিয়ে হয়েছে যে বাবা। তোমাদের তো বিয়ে হইলে হাতে থাকে, নাকে থাকে, নাকের কুই খুলে গেছে। কবে খুলছে? কে খুলছে? কেলিকা খুলছে? খুলে যদি না বুঝে। যাতে তোমার বিয়ে হয়েছে এটা না বুঝে। মেহেন্দি কি বৈশা তুলে দিচ্ছে হাতের থেকে জি। আজকে? যেতেছে আমি বললাম দেখি মেহেন্দি, আমি তো তার হাত দেখে শুনে বুঝছি যে মেহেন্দি আছে হাতের মধ্যে। মানে আম্মু সব করছে না? আম্মু মেহেন্দি খুলে দিছে, আম্মু নাকে খুলে দিছে না? আম্মু কইছিল তোমার যাতে না কইলি, আমার কাছে কইছো না। এ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই 21 শতকে দাঁড়িয়েও ভারতে প্রতিদিন প্রায় 4,500 নাবালিকার বিয়ে হয়ে যায়। প্রতি বছর 15 লাখেরও বেশি নাবালিকা বাল্যবিবাহ এবং যৌন নিপীড়নের শিকার হয়। জনসংখ্যার আনুপাতিক হিসেব ধরলে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা বাল্যবিবাহে ভারতের একেবারে প্রথম সারির একটি রাজ্য। আর সেখানেই পুলিশ এবং চাইল্ড রেস্কিউ কর্মীদের সঙ্গে নাবালিকা এক মেয়েকে উদ্ধারের অভিযানে অংশ নিয়েছি আমরা। ঠিক 1 মাস আগে স্কুল পড়ুয়া এই মেয়েটিকেও এভাবেই উদ্ধার করেছিল পুলিশ এবং ত্রিপুরার চাইল্ড রেস্কিউ কর্মীরা। বিয়ে হওয়ার আগেই তাকে উদ্ধার করা গেছিল, কারণ নিজেই স্কুলে গিয়ে শিক্ষিকাকে ভয়ের কথা জানিয়েছিল এই মেয়েটি। বলেছিল বাবা মা তার বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে আরও পড়াশোনা করতে চায়, বড় হতে চায়। এত কম বয়সে কিসের বিয়ে? আমি না ফিজিক্যালি তৈরি না মেন্টালি তৈরি, তো কম বয়সে কি বিয়ে করে? তাই আমি বিয়ে করতে চাই না। স্কুলে গিয়ে আমার এজেন্ট স্যারকে সবটা বলি যে স্যার বাড়িতে এরকম বলে তারা বিয়ে দিয়ে দেবে। স্যার বলে এটা তো একদম ঠিক না। স্যারে সিডব্লিউসি বা কোথায় চাইল্ড হেল্পলাইনে ফোন করে এবং সেখান থেকে আমাকে তারা স্কুলে আসে এবং স্কুল থেকে আমাকে নিয়ে যায় তারা। এরপরে তুমি কি করতে চাও? আমি অ্যাক্ট্রেস হতে চাই, এটা নিয়ে আমি করতে চাই। আমার প্রফেশন আমি অ্যাক্টিংটা নিয়ে করতে চাই, অ্যাক্ট্রেস হতে চাই। তো এই যে তুমি অভিনয় করতে চাও, তোমার বাড়িতে বলেছো তারা রাজি? তারা তারা সাপোর্ট করে না, রাজি না। তারা বলে এটা হওয়ার না, এটা করতে পারবে না। তাই আমি বলছি যে আমার মতন আমি যেটা করেছি সবাই এটা বুঝে এবং সবাই এই কাজটা করে। তারা সাহসী কথা বলুক, তারা মন খুলে কথা বলুক, কারণ বিয়ের পরে কিন্তু লাইফ না, লাইফ এটাই। গণতন্ত্রের সাফল্য অন্যতম সত্য হলো সরকার জানিয়েছে মেয়েটির পড়াশোনার সমস্ত দায়িত্ব তারা নেবে। প্রয়োজনে তার ভাই বোনদের পড়াশোনার দায়িত্বও নেওয়া হবে।
পাশাপাশি মেয়েটির বাবার নামে আদালতে মামলা ঝুলিয়ে রাখা হয়েছে। 18 বছরের আগে যদি আবার জোর করে মেয়েটির বিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে বাবা মা দুজনকেই গ্রেপ্তার করতে পারবে পুলিশ। আমাদের ক্যামেরার সামনে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন বাবা। আমি আর্থিক দিকে আমি লেখাপড়া করতাম পারতাছি না স্যার, হের পড়ার ইচ্ছা, যার কারণে স্যার একটা বিয়ের আলাপ আইছিল, ঠিক আছে, কথা বলছি, কথা বলার পরে আমার সাইলান থেকে আমার আইসে তারা না করছে, তখন আমি আর স্যার বিয়ের কথা স্যার একদম বলি না, বন্ধ রাখছি। না স্যার, আমি স্যার এরকম আর জীবনও করবো না স্যার, ভুল করছি, আমার তো ভুলের তো কোনো নেই, কিন্তু আমার ভালোর জন্যই তো সরকার আমার খুব করছে স্যার, আমি এরকম ভুল আর করবো না স্যার। 2006 সালে ভারতে বাল্যবিবাহ প্রতিরোধ আইন বলবৎ হয়, কিন্তু তারপরেও গত 20 বছরের নাবালিকাদের বিয়ে বন্ধ করা সম্ভব হয়নি। এর সবচেয়ে বড় কারণ সামাজিক। ছোট বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার প্রথা এখনও সমাজে প্রচলিত। দারিদ্র্য একটি বড় কারণ। উদ্ধারকারীরা বলছিলেন কত রকম প্রতিকূলতা পেরিয়ে তাদের ছোট ছোট মেয়েদের উদ্ধার করতে হয়। হ্যাঁ, অনেকাংশই বুঝতে পারছে, পজিটিভ এফেক্ট আমরা পাচ্ছি। আগে যেরকম আমরা যখন ইন্টারভেনশন করতে যেতাম ফিল্ডে, তখন আমরা অনেক বেশি অপোজ পেতাম আর কি সমাজ থেকে বা লোকজনের কাছ থেকে। এখন সেই জিনিসটা অনেকাংশই কমে গেছে। এখন আমাদের কাছে যারা আমাদেরকে আগে কাজে বাধা দিত, তাদের মধ্যে থেকে এখন আমাদেরকে বলে এসে যে ওইখানে এমন একটা বাল্যবিবাহ হচ্ছে বা কথাবার্তা চলছে, তারাই এখন এসে ইনফরমেশনটা দিচ্ছেন। সো এই সচেতনতা তো গড়ে উঠেছে কদিনে। উদ্ধার করার পর নাবালিকা মেয়েদের প্রথমে একটি শেল্টারে রাখা হয়। সেখানে তাদের কাউন্সেলিং হয়, প্রয়োজনে শারীরিক পরীক্ষা হয়। যৌন নিপীড়নের চিহ্ন পেলে পরিবার এবং স্বামীর বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হয়। নইলে 3 থেকে 5 দিনের মধ্যে পরিবারের মানুষদের ডেকে তাদেরও কাউন্সেলিং করানো হয়। পরিবার ভুল বুঝলে মেয়েকে আবার তুলে দেওয়া হয় তাদের হাতে, কিন্তু নিয়মিত খবরাখবর রাখা হয়। যখন তার আইসিপি করা হয়, ইন্ডিভিজুয়াল চাইল্ড কেয়ার প্ল্যান করা হয়, ইন্ডিভিজুয়াল চাইল্ড কেয়ার প্ল্যানের মাধ্যমে তার সিচুয়েশন অ্যানালাইসিস করার পরে সিডাব্লিউসি অ্যানালাইসিস করার পরে তার যে পার্টিকুলার যে সার্ভিসেসটা প্রয়োজন, নিড বেস সার্ভিসটার সাথে ম্যাপ করে দিই। যে গভর্নমেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টের যে সার্ভিসেসগুলো থাকে তার সাথে যে প্রয়োজনীয় যে সার্ভিসটা তার সাথে আমরা ম্যাপ করে দিই, যাতে করে তার যেই প্রয়োজনীয় যে সার্ভিস সেটা পেয়ে যায়। এইভাবে তাদেরকে প্রোটেকশন দিয়ে যায়। রেস্কিউ করতে গিয়ে রাজনৈতিক এবং সামাজিক চাপের মুখেও পড়তে হয় অনেক সময়। আমরা যে অভিযানে গেছিলাম সেখানেও সে ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীদের বক্তব্য, রাজনৈতিক চাপ সামলানো সবচেয়ে কঠিন কাজ। পাড়ার কোনো নেতা, পাড়া প্রতিবেশী কারোর চেনা জানা ধরলাম, ওই দাদাকে ফোন করলো, ওর দাদাকে ফোন করলো, আমি এরকম ইয়াকে জানি, তো এখন এই ম্যাটারটাকে যেভাবে হোক সেরে নে, আমি পরে কথা বলছি, এরকমভাবে প্রেশার আসে। বা আমরা যদি ফিল্ডে থেকে বাড়িতে আসি, তাহলে অন্য নাম্বার দিয়ে ফোন করা হয় যে ওই রকম একটা কেসে কি তোরা গিয়েছিলি, যদি যাস তাহলে ওটাকে শেষ করে দে। আপনারা কি করেন? আমরা আমাদের মতো প্রসিডিওর করি, আমরা অথরিটিকে জানাই, অথরিটি বাকি স্টেপ নেয়। নাবালিকা মেয়েদের বিয়ে এবং যৌন নিপীড়ন বন্ধের জন্য যথেষ্ট কড়া আইন আছে ভারতে। প্রশাসন চাইলে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নিয়ে এই ধরনের ঘটনা অনেক কমিয়ে ফেলতে পারে, কিন্তু দেশের সর্বত্র বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। কোথাও কোথাও প্রশাসনও সামাজিক ট্যাবুর থেকে বের হতে পারে না। ত্রিপুরার সিপাহীজলা এর ব্যতিক্রম। প্রশাসন শক্ত হাতে এই সামাজিক ব্যাধির প্রতিকারে নেমেছে। Mission Sankalp we have launched, and since the launch of the mission we have rescued more than 250 girls from impending child marriage. We rescue the child, bring them to the one-stop center, do some counseling, and we put up the child before the child welfare committee, and depending on the socio-economic condition of the child welfare committee decides upon the fate of the child, whether shelter is required in any shelter home or things like that, depending on the condition of the child. We are certifying villages. If no child marriage has happened in that particular village in the past 6 months, 1 year and 2 years, we are certifying them as child marriage free village, aspiring, rising and model category respectively for 6 months, 1 year and 2 years. সামাজিক প্রতিকূলতা আছে, আগামী দিনেও থাকবে।
কিন্তু ইচ্ছে থাকলে যে উপায় হয়, ত্রিপুরা তা করে দেখাচ্ছে। ত্রিপুরার এই মডেল এখন দেশের অন্যত্র ব্যবহারের চেষ্টা চলছে।